নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এখানে আমি দুধ বসিয়েছি আর ওদিকে বাদামগুলো কেটে রেডি করব। দুধটাকে করে নেব আমি ছানা। দুধে সেই জন্য দিয়ে দিলাম আমি ভিনিগার। তোমাদের কাছে যা থাকবে ভিনিগার দিতে পারো, বা লেবুর রস দিতে পারো, বা ছানা কাটা পাউডার পাওয়া যায় সেটাও দিতে পারো। যেটাও দিয়ে তুমি দুধটা ছানা কাটিয়ে নেবে। আমি বাড়িতে দুধটা ছানা কাটিয়ে পায়েসটা করব। আজকে করব ছানার পায়েস। তোমরা চাইলে ছানা কিনে এনেও করতে পারো, আরও সহজ হবে, তাড়াতাড়ি হবে। কিছুই না, খুবই সহজ, কিন্তু দারুণ খেতে হয় পায়েসটা। এটা অনেকে বল বানিয়েও করে, বল বানিয়েও করা যায়। আর আমি দেখাচ্ছি আজকে নর্মালভাবে। আর একদিন তোমাদের বল বানিয়ে দেখাবো। এখানে বাদামগুলো সব কেটে নিয়েছি, আগেই বললাম। আর এখানে আমি এবার একটা পরিষ্কার কাপড়ে ছানাটা ছেঁকে নিচ্ছি। দেখো খুব সুন্দর কিন্তু ছানাটা কেটে গেছে, অনেকটাই ছানা হয়েছে। এখানে ধরো আমার 500-600 মতো দুধ ছিল, কেননা 1 কেজি দুধ। আর ওই প্যাকেট থেকে আমি আবার একটুতে আর কি দিয়েছি, কম কম লাগছিলো। তা যাই হোক, আমি সত্যি কথা বলতে এই ছানার পায়েসটা কিন্তু আমি আজকে প্রথম করছি। আমি ছানার এর আগে এই ডালনা করেছি রেসিপি, সেটাও তোমাদের পরে একদিন দেখাবো। ওটাও খেতে কিন্তু খুব ভালো লাগে। হ্যাঁ, আর এই ছানার পায়েসটা করি না এই কারণেই, কারণ আমার মেয়ের জন্মদিনে পায়েস হয় না। আমি ছেলের জন্মদিনেই করি আর চালের পায়েসই করি। তা মেয়ের ইচ্ছা হয়েছে একটু পায়েস খাওয়ার। এখানে বাকি দুধটা আমি কিন্তু আবার গরম করতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে গেছে। দুধে আমি দিয়ে দিলাম একটু এলাচ, 4টে এলাচ ভেঙে ভালো করে দিলাম। আর দিলাম 2 চামচ মতো মিছরি। এখানে চিনি কিন্তু খুব কম লাগবে। দুধটা ভালো করে ফোটাতে হবে। 4 চামচ দিলাম চিনি। চিনি খুব বেশি লাগে না। আর এটা ভালো করে মোটামুটি জাল দিতে হবে, দুধটা ঘন করা পর্যন্ত একটু ভালো করে জাল দিতে হবে। আঁচটা কমিয়ে মিডিয়াম আঁচে। এটা কিন্তু সারাক্ষণ একটু একটু করে নাড়তে হবে, নইলে তলায় ধরে যেতে পারে। ফুটে গেলে খুব সহজ। আমি এর ইচ্ছা হয়েছে বলে আর কি করছি। এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট গুঁড়ো দুধ। ওই 10 টাকার প্যাকেটটা 1 প্যাকেট গুঁড়ো দুধ দিলাম। তোমরা চাইলে একটু বেশি দিতে পারো, তাহলে ক্রিমি ক্রিমি ভাবটা হবে। আমি মোটামুটি করিনি তো, ফার্স্ট টাইম আমি একটা প্যাকেটই দিয়েছি, কিন্তু পায়েসটা খুব সুন্দর হয়েছে। যে যে খেয়েছে ওই পায়েসটাই অনেকেই খেয়েছে, বলেছে খুব সুন্দর হয়েছে। ছেলে, মেয়ে, শ্বশুর, শাশুড়ি, বাদবাকি বাদাম কুচনোটাও দিয়ে দিলাম। আর বাদামটা কিন্তু আমি আগেই দিলাম, হয়তো অনেকে বলবে এখন কেন দিলে, নামানোর আগে দিতে হয়। কিন্তু আমার যেন মনে হলো ওটা সবাই খাবে, তো আগে দিলে বাদামটা নরম হয়ে যাবে, সেই জন্য আমি দিলাম। তোমরা চাইলে পরে দিতে পারো। আর ছানাটাও ঢেলে দিলাম, দিয়ে ওই 5-7 মিনিট মতো ভালো করে কম আঁচে এটাকে নাড়তে থাকবো। দেখো হয়ে গেছে আমার পায়েসটা, কত সুন্দর হয়েছে দেখতে পাচ্ছ। কিন্তু এই যে দেখছো একটু ঝোল ঝোল রেখেছি, দুধের পরিমাণ বেশি, এটা কিন্তু বসে যাবে। ঠান্ডা যত হবে তত কিন্তু বসে যাবে। আর একটা কথা বলতে ভুলে গেছি, ছানাটা তোমরা কিন্তু একটু ধুয়ে নেবে। দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো প্লিজ।